দুরূদ শরীফ পড়বেন না? কে পড়বেন না? জোরে সরে পড়তে হবে মেয়াসাব। যে যত নিষেধ করবে তত বেশি পড়তে হবে। কথা বলছেন না? ওরা কিন্তু ঠিকই করে। ফাঁকে একটা কথা কই দিই, আজকে একটা ওয়াজ শুনলাম সকালবেলা উঠে। আমি মাঝে মাঝে কওমিদের ওয়াজগুলো শুনি। এই যে হাসান জামিল সাহেব ওয়াজ করতে 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 এক সময় বলেন, পিতা মাতার ওয়াজ করতেছে, ওয়াজ করতে 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 এক সময় বলে যে আমার বাড়ি এই ব্রাহ্মণবাড়িয়ায়। আমি মাঝে মাঝে গ্রামের বাড়িতে আসি, আসছে বুঝেন না আমার একটু পাগলামি আছে, তার ওয়াজটাই বলতেছে। সে বলতেছে আমার একটু পাগলামি আছে, আমি তো পাগলামি ছাগলামি করি, এটা আপনারা বোঝেন। তা কি, আমার মাদ্রাসা আছে ওখানে, মাদ্রাসার পিছনে আমার বাবা মার কবর। আমি কবরের কাছে যাই, গিয়া প্রথম জিয়ারত করি, এরপরে কবরের কাছে বসি। যেমন মনে মনে কই আজকে যদি বাবা জিন্দা থাকতো মাথাটা একটু নাড়িয়ে দিতাম, পা দুইটা একটু চাপিয়ে দিতাম, মা থাকলে একটু চেহারার দিকে তাকাতাম। আহ মা নেই, কবরের পাশে বসি, বসে এই কথাগুলা বলি আর চোখের পানি ফেলি আর কাঁদি, আল্লাহ আমার বাবা মা, যেই বাবা মার বদৌলতে কোরআন শিখছি, এখন একটু বাবা মার পাশে বইয়ে কোরআন পড়ি, তারপরে কোরআন পড়ি কতক্ষণ। অথচ এই ব্যক্তিরা মাসালা দেয় মৃত্যু মানুষের কাছে কোরআন পড়া জায়েজ নাই। বলেন নাউজুবিল্লাহ, এদের মাসালা। এরা বলে কবর জিয়ারত করা জায়েজ নাই। কথা বলছেন? তাহলে তার মানে কি, যারা এই ওয়াজ করে আর এই মাসালা দেয় তারা কি কি বলেন? তারা কি বলেন? এই কথা বলেন না, বোবা হয়ে গেছেন? এই মুরব্বি কথা বলেন না কেন? বোবা হয়ে গেছেন? তারা কি? তারা কি? তাদের অনুসরণ করা মুমিনের জন্য হারাম। তাদের অনুসরণ করা মুমিনের জন্য কি হারাম? ফাল দিয়া লাভ দিয়া মাহফিলে যান, ওয়াজ শুনেন আর তারিফ করেন যে ভালো ওয়াজ করছে। মিয়া কি করেন? ওরা ঈদে মিলাদুন নবীর ওয়াজ করে সারা বছর টাকা কামাই করে। কি টাকা কামাই করে না? নবীজির জিন্দেগি বসা, জন্ম থেকে একেবারে জন্মের আগ থেকে বোঝা কি করে না? ওয়াজ করে। আবু জাহেল আসলেন, কা ভাতিজা আমাকে একটু কেরামত দেখাও দি। দুনিয়ার কারামত দেখাও। আল্লাহ কয় যে চাচা আপনি দুনিয়ার কারামত জমিনের তা দেখবেন না আসমানের তা দেখবেন? দেখতে আসছিলাম জমিনের তা, আসমানের তা দেখালি তো ভালো হয়। নবীজি না দাঁড়াইয়া এই দুইটা আঙ্গুল, একটা আঙ্গুল দ্বারা ইশারা দিলেন, চাঁদ দুই খণ্ডিত হয়ে গেল। ঘটনা তো সত্য, ঘটনা তো সত্য। এটা কি নবীর জিন্দেগি না? এটা কি নবীর জিন্দেগি না? তাহলে আপনি কি মনে করেন? ওয়াজ করে এ দিয়া মানুষকে, মানুষের মনকে আকৃষ্ট করে, এরপর টাকা কামাই করে। মিয়া সাহেব, তুমি নবীকে ভালোবাসো, তোমার ঈমান আনার জন্য, তোমার ঈমানের জন্য ভালোবাসো। নবীজির ভালোবাসা মানে মুমিনের ঈমান। যেই মানুষের দিলের মধ্যে নবীজির ভালোবাসা নেই, মুহাব্বত নেই, সে বেঈমান, সে ঈমানদার নয়। তুমি তাহলে তুমি নবীজিকে ভালোবাসো না, কারণ নবীর জুব্বা তুমি গায়ে দাও না। নবীজিকে ভালোবাসো না, কারণ নবীর মতো টুপি তুমি পরিধান করো না। নবীকে ভালোবাসো না, তার মানে নবীর মতো দাড়ি রাখো না। নবীর জিন্দেগি তুমি ভালোবাসো না, মহব্বত করো না, বিরোধিতা করো আর ওয়াজ করো। নবীর জিন্দেগি তার মানে টাকা কামার জন্য, আসলে ভালোবাসার জন্য নয়।